আমার বহু পুরনো সাবস্ক্রাইবার জয়দেব বাবু, বছর 70 অধিক। তিনি খুব দুঃখের সঙ্গে আমার ইউটিউবে চ্যানেলে লিখেছেন যে তিনি বারবার তার ভাড়াটিয়াদের দ্বারা অপমানিত হচ্ছেন। তার 30 জন ভাড়াটিয়া ভাড়া একবারে চাইলে দেয় না, বারবার ডেকে পাঠায়, বিভিন্ন রকমভাবে হ্যারাস করছে। কখনো বলছে আসুন, কখনো বলছে আধ ঘন্টা বাদে আসুন, আমার সামনে বিল সই করে দিতে হবে, তারপর অনলাইনে পাঠাবো, ক্যাশ অর্ধেক পাঠালাম, অনলাইনে অর্ধেক পাঠাবো, বিভিন্নভাবে হ্যারাস করে যাচ্ছে। তিনি জানতে চাইছেন, তার বয়স 73-70-এর অধিক, তিনি কি করতে পারেন, ভারতীয় আইন কি বলছে। দেখুন, আমরা সত্যি খুব অসহায়। কিছু কিছু সময় সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারি না পুরোপুরি, বা সবাই প্রতি জাস্টিসও করতে পারি না, চেষ্টা করি। যে টেনেন্টরা আপনাকে এইভাবে ডিস্টার্ব করছে, আপনার বয়স জেনেও বিভিন্ন রকমভাবে করছে, আপনাকে একটাই সাজেশান দিই, আপনি সরাসরি থানায় তাদের নামে কমপ্লেন করুন। এইভাবেই বলবেন যে আমি এই বয়স আমার, এইভাবে আমাকে ইচ্ছাকৃতভাবে বিভিন্নভাবে হ্যারাস করে যাচ্ছে, অপমান করে যাচ্ছে। ঘটনাগুলো দেবেন, বর্ণনাগুলো, গালমন্দ করছে, ভাড়া চাইতে গেলেই বিভিন্ন রকম ট্রাভেল ক্রিয়েট করছে, যাতে আমার সম্মানহানি হচ্ছে এবং আমি নিতে পারছি না, অসহ্য লাগছে বা আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এবং যদি আমার কোনো কিছু ক্ষতি হয় তাহলে এই ভাড়াটিয়ারাই দায়ী থাকবে। এই মর্মে লোকাল থানায় একটা কমপ্লেন করুন। লোকাল থানা অনেক সময় কমপ্লেন নিতে চায় না, কেন সেটা আর বললাম না। সেখানে আপনি স্পিড পোস্ট করতে পারেন, আপনার বয়স উল্লেখ করে এবং আধার কার্ডের জেরক্সটা ওতে লাগিয়ে দেবেন, অ্যানেক্সচার করে দেবেন। কারণ প্রত্যেকটা থানায় বয়স্ক লোকেদের দেখাশোনার জন্য বা তারা যাতে ভালো থাকে তার জন্য কিছু কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে, যেটাকে আগে আমরা প্রণাম বলতাম। এখন জানি না সে প্রণামের অস্তিত্ব আছে কিনা, কিন্তু থানার যারা আধিকারিক আছে তাদেরও তো বাবা মা থাকে ঘরে, তারা চেষ্টা করে যে অ্যাটলিস্ট বয়স্ক লোকেদের কিছুটা রিলিফ দেওয়ার। আপনি সরাসরি থানায় কমপ্লেন করুন। কোর্ট কাছারি এই বয়সে না করাই ভালো। থানা যদি কমপ্লেন অ্যাকসেপ্ট করে এবং থানা যদি মনে করে টেনেন্টের এই বাদরামিগুলো বন্ধ করবে, থানা পারে, বিভিন্ন রাস্তা তাদের হাতে আছে, যদি তারা ইচ্ছে করে বা মনে করে। এবার ধরুন থানা চিঠি নিল না, থানা কোনো অ্যাকশন নিল না, আপনার চিঠি দেওয়া সত্ত্বেও স্পিড পোস্টে চিঠি দিলেন, নিল না, তখন আপনাকে করতে হবে 7-10 দিন ওয়েট করে যে চিঠিটা থানায় দিয়েছেন সেই চিঠিটা একটা জেরক্স করাবেন, যে রেজিস্ট্রেশন স্লিপটার মাধ্যমে পোস্ট করেছেন সেই রেজিস্ট্রেশন স্লিপটা, এবং ট্র্যাক রিপোর্ট বা এডি কার্ড, এই এডি কার্ড বা ট্র্যাক রিপোর্ট দিয়ে আপনি উচ্চতন কর্তৃপক্ষ তথা ডেপুটি কমিশনার পুলিশকে গিয়েও চিঠি দিয়ে আসতে পারেন। তার সঙ্গে চিঠির সঙ্গে থানায় যে চিঠিটা লিখেছেন সেটাও অ্যানেক্সচার করে দেবেন, ট্র্যাক রিপোর্ট এবং পোস্টাল রিসিপ্টের জেরক্স দিয়ে অ্যানেক্সচার করে মাননীয় ডেপুটি কমিশনার পুলিশের সঙ্গে দেখা করতে পারেন বা চিঠি দিতে পারেন। সবথেকে ভালো হয় চিঠিটা আপনি মাননীয় ডেপুটি কমিশনার সাহেবকে দিতেই পারেন। দেওয়ার পরে সবথেকে ভালো যদি হাতে হাতে ছাপ মারিয়ে নিতে পারেন, তাতে কাজটা ভালো হয়। আর একটা জিনিস বলছি, আপনি যদি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেপুটি কমিশনার পুলিশের সঙ্গে দেখা করেন, আপনার দুঃখের কথা বলেন, কষ্টের কথা বলেন, তাদের মধ্যেও মানবিকতা আছে, তারা তখন ওসি, যে আপনার লোকাল থানার ওসির উপর ডিরেকশন দেবেন যাতে আপনার সম্মানহানি না হয় বা বিভিন্ন ব্যবস্থা নিতে ট্রেনদের এগেনস্টে, যাতে আপনাকে ফার্দার তারা অপমান করার সাহস না পায়। এগুলো কিছু কিছু প্রভিশন আছে। আমরা পুলিশের একটা দিক দেখি, কিন্তু আর একটা দিকও আছে, তাদের ঘরেও বাবা মা, বৃদ্ধ বৃদ্ধারা আছেন, বা তারাও জানেন তাদেরও একদিন বয়স হবে। সুতরাং একটা মানুষকে শুধুমাত্র একটা দিক দেখে বিচার করবেন না, তার সব দিক দেখে বিচার করার চেষ্টা করবেন। খারাপ ভালো সবের মধ্যেই আছে, আমাদের মধ্যেও আছে, পুলিশদের মধ্যেও আছে, ডাক্তারদের মধ্যেও আছে। সব খারাপকে দিয়ে সব ভালোর বিচার হয় না, আবার সব ভালোকে দিয়ে সব খারাপের বিচার হয় না।
প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যাপার। যাই হোক, জয়দেববাবু, শুনে খারাপ লাগলো আপনার সঙ্গে আপনার ভাড়াটিয়ারা এই বয়সে এরকম অমানবিক আচরণ করছে, অপমান করছে। আপনি নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্ভয়ে থানায় কমপ্লেন করুন বা ডেপুটি পুলিশ কমিশনারের কাছে কমপ্লেন করুন। আর একটা বন্ধু অ্যাপ আছে, আপনার মোবাইলে আছে কিনা জানি না, সেরকম হলে বন্ধু অ্যাপে যদি আপনি খুব হ্যারাস করে, খুব অপমান করে, বন্ধু অ্যাপে আপনি পুশ করুন, সেখান থেকে পুলিশ আপনাকে সাহায্য করবে। আমি জানি পুলিশরা করে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ থাকে, সেগুলো সবসময় মানে নেগেটিভটা ধরবেন না, সবসময় পজিটিভটাও নিশ্চয়ই আছে তাদের মধ্যে, পজিটিভটা ধরে এগোন, নিশ্চয়ই আপনার সুরাহা হবে। তারপরেও যদি না হয়, আপনি কমিশনার পুলিশকে চিঠি লিখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন, দরকার হলে দেখা করার চেষ্টা করুন তাদের সেক্রেটারির সঙ্গে, আপনার কথাবার্তা তাদের বলুন। আমার মনে হয় আপনি রিলিফ পাবেন। খারাপ লাগলো আপনার কথাটা শুনে। যাই হোক, আমার দেখানো রাস্তায় চলুন, নিশ্চয়ই আপনার ভালো হবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।